প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। যেমনটা তোমাদের বলেছিলাম তেমনিভাবে দেখতে পাচ্ছ আজ অর্থাৎ 20 সেপ্টেম্বর 2024 তারিখে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পোস্টের জন্য অর্থাৎ 12 লেভেল পোস্টের জন্য কিন্তু অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট হয়ে গেছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এবার এই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী তোমাদের বিস্তারিতভাবে বলবো কোন কোন পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, বিস্তারিত কোয়ালিফিকেশান কী চা হয়েছে, আবেদন করলে তোমাদের সিলেকশন কয়টি ধাপে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই নোটিফিকেশানে এ টু জেড সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা এই এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্টে আবেদন করতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের ছকের মাধ্যমে ইম্পর্টেন্ট ডেটগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা আছে ডেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইট, যেখানে আজকের তারিখ দেওয়া রয়েছে অর্থাৎ 20/9/2024 তারিখ দেওয়া রয়েছে এবং তারপর এখানে বলা হচ্ছে অনলাইন আবেদনটা আগামীকাল থেকে অর্থাৎ 21/9/2024 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে যাবে এবং অনলাইন তোমরা আবেদন করতে পারবে 20/10/2024 তারিখ পর্যন্ত। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের প্রতিটি পোস্টের নাম দেওয়া রয়েছে। এখানে এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেল পোস্টের মধ্যে কোন কোন পোস্ট রয়েছে, কোন কোন পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে প্রথম কি রয়েছে পোস্টের নাম, এখানে রয়েছে প্রথম কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ সিসিটিসি পোস্ট এবং তারপর রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং তারপর রয়েছে টেন্স ক্লার্ক অর্থাৎ টিসি পোস্ট রয়েছে এবং তারপর রয়েছে এখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই তোমাদের মোট 4টি পোস্টে কিন্তু এখানে আবেদনটা নেওয়া হবে। যেখানে তোমাদের নিচে ছকের মাধ্যমে প্রতিটা পোস্টের নাম দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিটা পোস্ট অনুযায়ী ইনিশিয়াল পে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের ডান দিকে ভ্যাকেন্সি সংখ্যা উল্লেখ করা রয়েছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পোস্টে মোট শূন্যপদ রয়েছে 2022টি এবং অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে মোট শূন্যপদ রয়েছে 361টি এবং তারপরে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে এখানে তোমাদের শূন্যপদ রয়েছে 990টি এবং তারপরে টিসি পোস্টে এখানে শূন্যপদ রয়েছে 72টি। অর্থাৎ এখানে সমস্ত পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ রয়েছে 3445টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে এবং এখানে প্রতিটা পোস্টের জন্য এখানে সেম এজ লিমিট রাখা হয়েছে অর্থাৎ 18 থেকে 33 বছর। তোমাদের বয়স যদি 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারো। ওকে, এবার এখানে তোমাদের যে 4টি পোস্টের নাম বললাম এই 4টি পোস্ট অনুযায়ী কোন পোস্টে কি যোগ্যতা রয়েছে এই নোটিফিকেশনে লাস্টের দিকে বলা রয়েছে। তার আগে তোমরা দেখে নাও এখানে এই সমস্ত পোস্টে তোমরা আবেদন করলে কয়টি ধাপে তোমাদের সিলেকশনটা করা হবে। এখানে তোমাদের 13 নম্বর পয়েন্টে এই সমস্ত আলোচনা করা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস, যেখানে বলা হচ্ছে কি এখানে তোমাদের আবেদন করলে অবশ্যই তোমাদের ফার্স্ট স্টেজ হবে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ তোমাদের সিবিটি 1 হবে, তারপরে হবে তোমাদের সিবিটি 2 এবং তারপরে টাইপিং স্কিল টেস্ট, এটা কিন্তু সমস্ত পোস্টের জন্য নয়, এবং তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে মেডিকেল এক্সামিনেশন এবং তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে। ওকে, তো এখানে তোমাদের সবার প্রথম যে এখানে রয়েছে ফার্স্ট স্টেজ সিবিটি অর্থাৎ সিবিটি 1, এখানে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, কত নম্বরে পরীক্ষা হবে দেখে নাও। এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই টোটাল 100 নম্বরে পরীক্ষা নিয়ে যাবে, যেখানে তোমাদের রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নম্বর, ম্যাথমেটিক্স থেকে 30 নম্বর এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে 30 নম্বর। ওকে, যার জন্য কিন্তু তোমাদের টোটাল টাইম ডিউরেশন রয়েছে 90 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। এবার এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/3 অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নম্বর তোমাদের কাটা যাবে। এবং এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু পরীক্ষাগুলো তোমরা বাংলা ভাষায় দিতে পারো। যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো এখানে কিন্তু তোমরা চাইলে অনলাইন যখন আবেদন করবে অবশ্যই তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজে মিডিয়াম রয়েছে ওখানে তোমাদের বেঙ্গলি চুজ করতে হবে। এবার কিভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হবে এবং এক্সাম ল্যাঙ্গুয়েজ তোমাদের কীভাবে চুজ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে পোস্টের প্রিফারেন্স তোমরা কীভাবে দেবে এ টু জেড সম্পূর্ণ পদ্ধতি নিয়ে অনলাইন আবেদন করার ভিডিও তোমাদের দেখিয়ে দেবো। তাই যখনই আগামীকাল অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে কিভাবে তোমাদের এই এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট পোস্টের জন্য অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। ওকে,
তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে প্রতিটা সাবজেক্ট অনুযায়ী এখানে কিন্তু বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে। এবার এই যে তোমাদের বিস্তারিত সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলা ভাষায় কি কি বইগুলো পড়তে হবে, তার সঙ্গে সঙ্গে বিস্তারিত সিলেবাসে কি রয়েছে A to Z এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবার তোমাদের ফার্স্ট স্টেজ সিবিটি হওয়ার পর নেক্সট তোমাদের সেকেন্ড স্টেজ, ওখানে তোমাদের যে হবে সিবিটি 2। এখানে তোমাদের কোন কোন সাবজেক্ট রয়েছে, এখানে তোমাদের সেম সাবজেক্ট রয়েছে, শুধুমাত্র নাম্বার প্যাটার্নটা আলাদা। যেমন এখানে দেখতে পাচ্ছ প্রথম সাবজেক্ট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থেকে, এখানে কিন্তু তোমাদের 50 নাম্বার থাকবে। তারপরে ম্যাথ থেকে তোমাদের 35 নাম্বার। তারপর তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের 35 নাম্বার। অর্থাৎ এখানে তোমাদের 120 নাম্বারের তোমাদের এখানে লিখিত পরীক্ষা নিয়ে হবে, যেখানে তোমাদের টাইম ডিউরেশন থাকবে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। এবং এখানেও কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং সেম রয়েছে, অর্থাৎ 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবং যার জন্য তোমাদের নিচে সাবজেক্ট অনুযায়ী বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে। ওকে, এবার তোমাদের বলে দিই এখানে তাহলে এই 4টি পোস্টের মধ্যে কোন কোন পোস্টে তোমাদের টাইপিং স্কিল টেস্ট চেক করা হবে। এখানে তোমাদের 2 নম্বর পোস্ট এবং 3 নম্বর পোস্ট, অর্থাৎ অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টে এবং তার সঙ্গে সঙ্গে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই দুটি পোস্টে তোমরা যারা আবেদন করবে এখানে তোমাদের টাইপিং চেক করা হবে। ওকে, এবার তোমাদের নেক্সট বলে দিই এখানে তোমাদের যে 4টি পোস্টের কথা বললাম, এই 4টি পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, এখানে শিক্ষাগত যোগ্যতা কি চা হয়েছে। তো দেখতে পাচ্ছ প্রথম এখানে পোস্টের নাম কি রাখা হয়েছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই পোস্টে কারা কারা এলিজিবল, এখানে তোমাদের ডান দিকে কি বলা হচ্ছে, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা হচ্ছে 12 + 2 স্টেজ, অর্থাৎ 10 + 2 অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ নট লেস দেন 50% মার্কস ইন দ্য এগ্রিগেট। অর্থাৎ অবশ্যই তোমাদের সবাইকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে মিনিমাম 50% নাম্বার পেয়ে। তবে একটা এখানে কিন্তু তোমাদের দুটো শর্ত দেওয়া রয়েছে, শর্তগুলো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝে নাও। এখানে বলা হচ্ছে কি যে 50% মার্কস ইজ নট টু বি ইনিশিয়েটেড আপন ইন কেস অফ SC ST পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি এবং এক্স সার্ভিসম্যান। অর্থাৎ তুমি যদি SC ক্যাটাগরি হয়ে থাকো, ST ক্যাটাগরি এবং তোমরা যারা PWBD ক্যাটাগরি রয়েছে এবং এক্স সার্ভিসম্যান রয়েছে, তোমাদের জন্য কিন্তু এখানে 50% মার্কস লাগবে না। তোমাদের নাম্বার যদি এখানে উচ্চ মাধ্যমিকে 40% হয়ে থাকে, 41%, 49%, 47%, মানে 50% না থাকলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ওকে, তার সঙ্গে সঙ্গে এখানে দ্বিতীয় শর্ত কি বলা হচ্ছে, দ্বিতীয় শর্ত বলা হচ্ছে ক্যান্ডিডেট হু প্রসেস কোয়ালিফিকেশন হাইয়ার দেন 12, অর্থাৎ তোমাদের যদি কোয়ালিফিকেশনটা উচ্চ মাধ্যমিকের উপরে হয়ে থাকে, অর্থাৎ তুমি যদি গ্রাজুয়েশন পাস করে থাকো, তোমাদের কিন্তু এখানে 50% মার্কস লাগছে না উচ্চ মাধ্যমিক। তোমাদের যদি উচ্চ মাধ্যমিকের নাম্বারটা 50% নিচে থেকে থাকে, তোমরা যদি এখানে গ্রাজুয়েশন পাস করে থাকো, তোমরা কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারো। শুধুমাত্র তোমরা যারা জেনারেল ক্যাটাগরি, তোমাদের যাদের কোয়ালিফিকেশন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক রয়েছে, এবং তোমরা যারা OBC ক্যাটাগরি, তোমাদের কিন্তু 50% নাম্বার লাগবে উচ্চ মাধ্যমিকে, তবেই তোমরা কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারবে। ওকে, এবং তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের দ্বিতীয় নম্বর পোস্টের নাম কি রাখা হয়েছে, দ্বিতীয় নম্বর পোস্ট হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। এই পোস্টে তোমাদের সেম কোয়ালিফিকেশন রাখা হয়েছে, তবে এখানে তোমাদের এক্সট্রা কি চাওয়া হচ্ছে, এক্সট্রা তোমাদের চাওয়া হচ্ছে টাইপিং। এখানে বলা হচ্ছে টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অথবা হিন্দি অন কম্পিউটার ইজ এসেনশিয়াল। অর্থাৎ অবশ্যই তোমাদের টাইপিং জানতে হবে এবং টাইপিংটা তোমাদের করে দেখাতে হবে, হয় ইংলিশে আর না হলে হিন্দিতে। ওকে, এবং তারপর তোমাদের 3 নম্বর পোস্ট হয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে কিন্তু তোমাদের সেম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তবে এখানে কিন্তু তোমাদের টাইপিংটা চেক করা হবে। এবং তারপরে এখানে নেক্সট 4 নম্বর পোস্ট হয়েছে 10 ক্লার্ক, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে TC পোস্ট রয়েছে, এখানে কিন্তু তোমাদের সেম কোয়ালিফিকেশন রাখা হয়েছে। এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা আরেকবার বলে দিই, এখানে বলা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 50% নাম্বার পেয়ে। তবে তোমরা যদি SC ST ক্যাটাগরি হয়ে থাকো, PWBD ক্যাটাগরি হয়ে থাকো কিংবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তোমাদের কিন্তু 50% মার্কসটা উচ্চ মাধ্যমিকে লাগবে না। তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে হবে, তোমরা কিন্তু এখানে NTPC আন্ডার গ্রাজুয়েট পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তবে এখানে বলা হচ্ছে আরও যে তোমাদের যদি উচ্চ মাধ্যমিকের উপরে হাইয়ার কোয়ালিফিকেশন থেকে থাকে, অর্থাৎ গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% মার্কস না থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার, বলতে পারলাম? যদি তোমাদের কোন রকম এই সম্বন্ধে কনফিউশন থেকে থাকে, অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট
ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। এবং আগামীকাল যখন তোমাদের এখানে অনলাইনে আবেদন করার লিঙ্কটা অ্যাক্টিভেট করা হবে, এখানে তোমাদের কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে সম্পূর্ণ পদ্ধতি নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসবো। তাই পরবর্তী ভিডিওগুলোর টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।